আমার কোথাও গিয়ে এটা মনে হয় পশ্চিমবাংলাবাসী টলিউড ইন্ডাস্ট্রির কাছ থেকে আজকে চিলড্রেন্স ডেতে সবচেয়ে বেস্ট গিফটটা পেল দুপুর 3টের সময়। প্রজাপতি 2 এর প্রথম গান লাভ ইউ পাপা। কি মিষ্টি একটা গান, কি মিষ্টি, মানে জাস্ট মনটা দারুণ একটা অন্য দিকে নিয়ে চলে গেছে। সিরিয়াসলি সিরিয়াসলি প্রথমে আমরা গানটা নিয়ে কথা বলি, তারপরে আমরা ভিজুয়ালাইজেশনটা নিয়ে কথা বলছি। যখন মিউজিক ডিরেক্টরের নাম জিৎ গাঙ্গুলি, আমরা ডেফিনেটলি আশা করেছিলাম একটা ম্যাজিক্যাল কিছু ঘটবে, কেননা এই মানুষটা আমাদের টলিউড ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দিয়েছে, অনেক কিছু। আমরা ইদানিংকালে বলি এই কথাটা সবসময় যে জিৎ গাঙ্গুলির মিউজিককে আমরা কেন মিস করছি, এই মানুষটা কেন র্যান্ডমলি কাজ করছেন না। কিন্তু যখন প্রজাপতি 2তে জিৎ গাঙ্গুলির মিউজিক আমরা পাচ্ছি, ম্যাজিক্যাল মোমেন্ট ক্রিয়েট হয়ে গেছে। কি দুর্দান্ত গানটা, যত সুন্দর গানটা, গানের কথাগুলো, গানের সুরটা ততটাই সুন্দরভাবে গেয়েছেন ঈশান মিত্র এবং অদ্বিতা সাউ। স্পেশালি আমি বাচ্চা মেয়েটির কথা বলবো, অদ্বিতা সাউয়ের টোনাল টেক্সচার কি পারফেক্ট যাচ্ছে অনুমেঘা কাহালির সঙ্গে, ভাবা যাচ্ছে না। কি দুর্দান্ত লাগছে। এবং আমার কোথাও গিয়ে মনে হয় অনুমেঘা কাহালির আগের তো সিনেমা দেখেছি বা ওর বিভিন্ন ভিডিও দেখেছি, আমার মনে হয় এই বাচ্চা মেয়েটি অদ্বিতার গলাটা অনুমেঘার সঙ্গে পারফেক্টলি ম্যাচ করেছে, পারফেক্টলি ম্যাচ। এবং ঈশানদার গলা দেবদার সঙ্গে যায় এখন, এটা আমরা দেবদার রিসেন্টলি প্রিভিয়াস কাজগুলোতেও দেখেছি। গানটা দুর্দান্ত মিষ্টি একটা গান, মানে ঈশানদার পোর্শনগুলোও সুন্দর। স্পেশালি আমার বেশি সুন্দর লেগেছে যখন বাচ্চা মেয়েটা গানের মিড পোর্শনটাতে যখন অনুমেঘার পোর্শনটা আসছে, বাচ্চা মেয়েটি যখন গাইছে অদ্বিতা সাউ, দুর্দান্ত লাগছে। ওর ওর টোনাল টেক্সচারটা না ভীষণ সুইট, ভীষণ ভালো লাগছে। ঈশানদা এবং এই বাচ্চাটির এই জেলিংটা এত সুন্দর হয়েছে, টোনাল টেক্সচারটা দারুণ লাগছে। এইবারে আসি আমরা ভিজুয়াল নিয়ে কথা বলি। লন্ডনটাকে প্রপারলি এক্সপ্লোর করা হয়েছে যতটা দেখানো সম্ভব একটা গানে। যেভাবে যেভাবে দেখানো সম্ভব অভিজিৎ সেন সেইভাবে আমাদেরকে দেখিয়েছে। আর দেবদাকে যত দেখছি আমি তত অবাক হয়ে যাচ্ছি যে মানুষটা একে তো পশ্চিমবাংলার মেগাস্টার, সব রকমের চরিত্রে তোমরা দেবদাকে পাবে। মানে এখন একটা বাচ্চা মেয়ের বাবার ক্যারেক্টার নিয়েও চলে এসেছে এবং এতটা পারফেক্ট লাগছে দেবদাকে, এত মিষ্টি লাগছে। এই যে একটি বাচ্চা মেয়ের বাবা, তার যে পার্সোনালিটি, একটা একটা কি বলবো, যে ব্যাপারটা থাকা উচিত তার মধ্যে সুইট লাগছে দেবদাকে দেখতে, মিষ্টি লাগছে, অথচ ওই পার্সোনালিটিটা কোথাও গিয়ে হোল্ড করছে। এত সুন্দর লাগছে দেবদাকে, দেবদার কস্টিউম বলি, দেবদার অ্যাপিয়ারেন্স বলি, দুর্দান্ত লাগছে। অনুমেঘা কাহালিকেও খুব সুইট লাগছে। কিছু কিছু মোমেন্ট আছে এই গানটার মধ্যে যেগুলো খুব সুইট, যেমন ওই আইসক্রিমটা রাস্তায় পড়ে যাওয়া, তারপরে এসে অনুমেঘা বলছে আবার যাও যাও আবার নিয়ে এসো, তারপর সরি বলে যে বাবার দিকে এগিয়ে এলো, বাবা এগিয়ে এলো মেয়ের কাছে, তারপরে ওই সেম একটাই আইসক্রিম নিয়ে যে ওই খুনসুটিটা, ওটা দুর্দান্ত লাগছে। তারপরে যখন বলছে লাভ ইউ মামা, বাবা বলছে মেয়েকে লাভ ইউ মামা, আর মেয়ে বলছে লাভ ইউ পাপা, ওই ব্যাপারটা খুব সুইট। মাঝখানে দেবদার একটা ছোট্ট ডান্সের পোর্শন আছে যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। সব মিলিয়ে না একটা মন ভালো করে দেওয়া গান এলো প্রজাপতি 2 এর প্রথম গানটা। আমার কাছে তো দারুণ লেগেছে, আমি এরকমই একটা মিষ্টি গান পাবো বলে ওয়েট করেছিলাম। তো আমার মনে হয় তোমাদের কাছেও খুব ভাল লেগেছে এই গানটা, দারুণ লেগেছে। মানে গানটা যতটা সুন্দর, গান গাওয়াটা ততটা সুন্দর হয়েছে, কম্পোজিশন, লিরিক্স সব মিলিয়ে, আর তার সঙ্গে সঙ্গে ভিজুয়ালস সব মিলিয়ে এত সুন্দর একটা জেলিং হয়েছে না, যেটা ভাল লাগছে দেখতে, খুব ভালো হয়েছে। গানের এডিটিংটা ভালো হয়েছে, সব মিলিয়ে খুব ভালো হয়েছে। আমি প্রজাপতি 2 দেখার জন্য খুব এক্সাইটেড হয়ে থাকলাম, দারুণ এক্সাইটেড হয়ে আছি আমি। তোমরা কতটা এক্সাইটেড হয়ে আছো সেটা কমেন্ট করে জানাও, আর এই গানটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।